বিসমিল্লাহির রহমানির রহিম। আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীতে মূর্তি পূজার সূচনা নিয়ে। হযরত আদম আলাইহিওয়াসাল্লামের সন্তান জোড়ায় জোড়ায় অর্থাৎ একটি ছেলে ও একটি মেয়ে হয়ে জন্মগ্রহণ করত। হযরত আদম আলাইহিওয়াসাল্লামের সন্তানদের মধ্যে একমাত্র শীস আলাইহিওয়াসাল্লামই একাকী জন্মগ্রহণ করেছিলেন। নবী রাসূলের ক্রমধারায় হযরত আদম আলাইহিওয়াসাল্লামই হচ্ছেন প্রথম নবী, আর হযরত শীস আলাইহিওয়াসাল্লাম হলেন দ্বিতীয় নবী। এক রিওয়াতে হযরত আদম আলাইহিওয়াসাল্লামের 239 জন পুত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করত। অন্য এক বর্ণনা মতে হযরত আদম আলাইহিওয়াসাল্লামের সর্বমোট 719 জন পুত্র এবং কন্যা জন্মগ্রহণ করত। সর্বপ্রথমে হযরত আদম আলাইহিওয়াসাল্লামের দুটি পুত্র কন্যা জন্মগ্রহণ করে। তাদের মধ্যে তিনি ছেলেটির নাম রাখেন কাবিল এবং মেয়েটির নাম রাখেন আকলিমা। দ্বিতীয় দফায় যে দুজন পুত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে ছেলেটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল গাজা। আদম আলাইহিওয়াসাল্লামের সন্তানদের মধ্যে বিবাহের নিয়ম পদ্ধতি হিসেবে মহান আল্লাহ সুবহানাহু তাআলা জিবরাইল আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে আদম আলাইহিওয়াসাল্লামকে জানিয়ে দেন যে প্রথমবারের ছেলের সাথে দ্বিতীয়বারের মেয়ের বিবাহ দিতে হবে। ঠিক তেমনিভাবে দ্বিতীয়বারের ছেলের সাথে প্রথমবারের জন্মগ্রহণ করা কন্যার বিবাহ দিতে হবে। এভাবেই ধীরে ধীরে হাবিল, কাবিল, আকলিমা এবং গাজা যখন বয়স্ক হয়ে উঠল, তখন আদম আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তাদের মধ্যে বিয়ের কার্য সম্পন্ন করতে চাইলেন। আর এই কারণে কাবিলের জন্য গাজা এবং হাবিলের জন্য আকলিমাকে বিবাহ দিতে ঠিক করলেন। কিন্তু তাতে কাবিল আপত্তি জানালো, কারণ আদম আলাইহিওয়াসাল্লামের দুইটি কন্যা সন্তানের মধ্যে আকলিমা ছিল অধিক সুন্দরী আর গাজা ছিল তার থেকে কম সুন্দরী। কাবিল আপত্তি জানালো এই কারণে যে সে বেশি সুন্দরী আকলিমাকে বিবাহ করতে চায়, আর গাজাকে বিবাহ করতে সে রাজি নয়। হযরত আদম আলাইহিওয়াসাল্লাম কাবিলকে জানালেন এই নির্দেশ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, কাজেই তিনি চাইলেই কাবিলের সাথে তার জন্মগ্রহণকারিণী আকলিমাকে বিবাহ দিতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার হুকুম অনুসারে কাবিলের সাথে দ্বিতীয়বারে জন্মগ্রহণকারিণী গাজার বিবাহ হবে, এর ব্যতিক্রম করা যাবে না। কিন্তু কাবিল কিছুতেই তার বাবার কথায় রাজি হলো না। কাবিলের আপত্তি সত্ত্বেও হযরত আদম আলাইহিওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হাবিলের সাথে আকলিমার এবং কাবিলের সাথে গাজার বিবাহ দিলেন। এই ঘটনার পর কাবিল চুপ করে থাকলো না। সে হাবিলকে বারবার বলতে লাগলো আকলিমাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ সে আকলিমাকে বিবাহ করতে চায়। হাবিল ছিল আল্লাহ তাআলা এবং পিতার বাধ্যগত সন্তান, সুতরাং সে কাবিলের কথা মেনে নিতে অস্বীকৃতি জানায়। হে মুসলিম ভাই ও বোনেরা, পৃথিবীতে প্রথম মানুষ হত্যার পেছনে জড়িয়েছিল এই হাবিল এবং কাবিলের বিবাহ সংক্রান্ত মনোমালিন্যের কাহিনী। কাবিল বারবার হাবিলকে আকলিমাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে লাগলো, কিন্তু হাবিল কিছুতেই তার ভাইয়ের কথায় রাজি হলো না। এত কিছুর পরেও হাবিল কাবিলকে সম্মান করাটাকেই কর্তব্য হিসেবে ধরে নিয়েছিল, কারণ কাবিল ছিল হাবিলের বড় ভাই। কিন্তু কাবিলের মনের রাগ দিন দিন বেড়েই চলল। সে তার সিদ্ধান্তে অটল থাকলো এবং সুযোগ খুঁজতে থাকলো কখন তার ছোট ভাই হাবিলকে হত্যা করা যায়, কারণ হাবিলকে হত্যা করলেই সে তার স্ত্রী আকলিমাকে বিবাহ করতে পারবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কাবিল এবং হাবিল উভয়ে কয়েকজন করে সন্তান জন্ম দেয়, কিন্তু কাবিলের মনের আগুন তখনও জ্বলেছিল। সময় হযরত আদম আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ অনুযায়ী পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেন। পিতার অনুপস্থিতিতে কাবিলের মনে হাবিলকে মারার ষড়যন্ত্র আরো দানা বেঁধে ওঠে। সে সুযোগ খুঁজতে থাকে। একদিন হাবিল ও কাবিল একটি পাহাড়ের নিম্ন দেশে মেষ চড়াতে গেল।
দিনে দুপুরে গরমে ক্লান্ত হয়ে হাবিল একটি গাছের ছায়ায় এক টুকরো পাথর মাথার নিচে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন। এই সময় মানবজাতির চিরশত্রু বিতাড়িত শয়তান এসে কাবিলকে বলল, হে কাবিল, এটাই তোমার সুবর্ণ সুযোগ। তুমি যদি হাবিলকে মারতে চাও তাহলে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করো না। কাবিল তখন শয়তানকে জানালো যে সে অবশ্যই তার ভাই হাবিলকে হত্যা করতে চায়, কিন্তু কিভাবে হত্যা করবে তা সে বুঝে উঠতে পারছে না। তখন শয়তান তাকে পরামর্শ দিল, হাবিল পাহাড়ের পাদদেশে ঘুমোচ্ছে। তুমি পাহাড়ের উপরে উঠে উপর থেকে একটি পাথর গড়িয়ে ছেড়ে দিলেই তোমার মনের আশা পূর্ণ হবে। এবার শয়তানের পরামর্শ অনুযায়ী কাবিল তাই করল। সে পাহাড়ের উপর উঠে উপর থেকে একটি পাথর গড়িয়ে ছেড়ে দিলে অমনি পাথরটি গড়িয়ে পড়ে হাবিলের মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলল। আর এরই সাথে হাবিল চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিল। পৃথিবীতে মানুষের দ্বারা প্রথম রক্তপাত সংঘটিত হওয়ার ঘটনায় শয়তান খুশি এবং আনন্দিত হয়ে উঠল এবং তড়িঘড়ি করে ওই স্থান ত্যাগ করল। এবার কাবিল তার ভাইকে মৃত অবস্থায় দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। পৃথিবীতে এই প্রথম মানুষ খুন, যা কিনা তার দ্বারাই সংগঠিত হয়েছে। সে এখন বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। সে হাবিলের দেহের কাছে গিয়ে ভাইকে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। এবার শয়তান আবার ফিরে এসে কাবিলকে বলে যে শতবার ডাকলেও তোমার ভাই আর সেই ডাকে সাড়া দেবে না, কারণ সে আর ইহ জগতে নেই। এখন তোমার মনের আশা পূরণ করার রাস্তা পরিষ্কার হয়ে গেল। তুমি বাড়ি যাও এবং আকলিমাকে বিবাহ করো এবং মনের আনন্দে দিন যাপন করো। ভাইয়ের শোকে কাতর হয়ে কান্নাকাটি বা ডাকাডাকি করে কোনো লাভ নেই। যা হবার তা হয়ে গেছে। এখন তোমার মনের আশা পূর্ণ করো। এই কথা বলে শয়তান সেখান থেকে বিদায় নিল। কাবিল ভয়ে মৃতদেহ দেখে শোকে কাঁদতে লাগলো। এই মুহূর্তে সে আকলিমাকে বিবাহ করার কথা সম্পূর্ণভাবে ভুলে গেছে। এবার ভাইয়ের মৃতদেহ কাঁধে নিয়ে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে কাবিল ঘুরে বেড়াতে লাগলো। এই মৃতদেহ নিয়ে সে কি করবে কিছুই সে বুঝতে পারছে না। এর মধ্যে সে দেখতে পেল দুটি কাক তার চোখের সামনে পরস্পর ঝগড়া বিবাদ করে একটি অন্যটিকে মেরে ফেলল। তখন জীবিত কাকটি ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে সেই মাটির মধ্যে অন্য মরা কাকটিকে পুঁতে রেখে দিল। চোখের সামনে কাক দুইটির এই অবস্থা দেখে কাবিলও ঠিক একইভাবে মাটি খুঁড়ে ভাইয়ের মৃতদেহটি মাটির মধ্যে কবর দিল। আর এভাবেই শুরু হলো মানুষের মৃতদেহকে মাটিতে কবর দেওয়ার প্রথম ঘটনা। ভাইকে হত্যার পর কাবিল ভীষণভাবে মুষড়ে পড়েছিল। প্রচণ্ড ভয়ে সে আর বাড়িতে ফিরে যাওয়ার সাহস পেল না। পিতার মুখোমুখি হওয়ার সাহস কাবিলের ছিল না। সে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো এবং বনের ফল খেয়ে জীবন ধারণ করতে লাগলো। এভাবে দিনের পর দিন কাবিল তার আপন ভাইকে হত্যা করার পরে পিতামাতার ভয়ে বাড়িতে না গিয়ে প্রায় 12 বছর পর্যন্ত বনে জঙ্গলে ঘুরে ঘুরে কাটাতে লাগলো। এই ঘটনা দিয়ে এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই নিজের ভাইকে কিভাবে দাফন করতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা দুইটি পাখি প্রেরণ করে পরস্পরকে ঝগড়ায় লিপ্ত করে দিয়েছিলেন এবং একটি অপরটি দ্বারা মেরে কিভাবে মাটির ভিতরে পুঁতে রাখতে হয় সেই নিয়মও কাবিলকে তিনি শিখিয়ে দিয়েছিলেন। বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে একদিন কাবিল বনের এক কোণায় দুটি পাথরের মূর্তি দেখতে পায়, যা দেখতে হুবহু তার পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মাতা হাওয়া আলাইহি ওয়াসাল্লামের চেহারার ন্যায়। একটি লোক তাদের মরদেহের সামনে উপুড় হয়ে তাদের সিজদা করছে এবং পূজা করছে, আর তাদের সামনে ফলমূল দিয়ে রেখেছে। এই অবস্থা দেখে কাবিল বিলম্ব না করে লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করল এই মূর্তি দুটি কাদের এবং সে এভাবেই তাদেরকে সিজদা এবং পূজা করছে কেন, আর ওই ব্যক্তিটির পরিচয়ই বা কি। জবাবে লোকটি বলল যে সে আল্লাহ তাআলার ফেরেশতা, আর মরদেহ দুইটি হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামের। তারা উভয়ই 12 বছর পূর্বে তাদের দুই সন্তান হাবিল এবং কাবিলকে হারিয়ে তাদের খোঁজে জঙ্গলে চলে আসে।
হারিয়ে যাওয়া দুই সন্তানকে না পেয়ে তারা শোকে দুঃখে পাথরে পরিণত হয়ে যায়। মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদ্বয় আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামের মরদেহ রক্ষণাবেক্ষণ এবং পাহারা দেওয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন। আমি এভাবেই তাদের মূর্তি হয়ে যাওয়া মরদেহ দেখাশোনা ও সম্মান করার দায়িত্ব পালন করছি। ওই ব্যক্তি কাবিলকে আরও জানায় যে সে নিজের ভাইকে মেরে যে অপরাধ করেছে এবং তার পিতামাতাকে যে কষ্ট দিয়েছে তার পরিত্রাণ হিসেবে এখন তার উচিত তার পিতামাতার এই মরদেহকে সিজদা এবং পূজা করা, যাতে তার পিতামাতা তার প্রতি সন্তুষ্ট হয় এবং তার অপরাধ মার্জনা হয় এবং সে এভাবেই সুখের জীবন যাপন করতে সক্ষম হবে। এটা ছাড়া তার আর কোনো রাস্তা নেই। লোকটি আসলে আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা ছিল না, ছিল চিরবিতাড়িত মানুষের শত্রু ইবলিস শয়তান, যার কাজই হচ্ছে সদা সর্বদা মানুষকে ধোঁকা দেওয়া। ইবলিস শয়তান কাবিলকে লক্ষ্য করে মিথ্যে বলেই চলল। এদিকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ফিরে এসে তার ছেলে কাবিলের হাতে হাবিলের হত্যা এবং হাবিল নিহত হওয়ার পর কাবিলের নিখোঁজ হওয়ার এই ঘটনা শুনে দুঃখ বেদনা এবং পুত্রশোকে কাহিল হয়ে পড়লেন। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পেলেন না। এভাবেই একসময় হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ প্রান্তে গিয়ে পৌঁছলেন। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র পুত্র শীস আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বাকি সব ছেলেমেয়েদের বিয়ের কাজ সম্পন্ন করেছিলেন। কারণ হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ জোড়া জোড়ায় জন্মগ্রহণ করেছিল। শুধুমাত্র শীস আলাইহি ওয়াসাল্লামই একাকী জন্মগ্রহণ করেছিলেন বিধায় তার জন্য কোনো কন্যা বা মেয়ে না থাকায় তাকে বিবাহ করানো সেই মুহূর্তে সম্ভব হয়নি। একসময় হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার অবাধ্য পুত্র পাপিষ্ঠ শয়তানের অনুসারী বিপথগামী খুনি কাবিলের বাড়িতে ফেরার ইচ্ছে হয়। তাই সে জঙ্গল থেকে বাড়িতে ফিরে আসে। সে বাড়ি ফিরে তার পুত্র এবং অন্যান্য ভাই-বোন, ভাতিজা-ভাতিজিদেরকে দেখতে পেয়ে বলল, জঙ্গলের মধ্যে একটি মন্দিরে আমাদের পিতামাতার মরদেহ রক্ষিত আছে। আমরা তাদেরকে সম্মান দেখালে এবং তাদের মরদেহকে পূজা করলে আমাদের পিতা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহও এটাতে সন্তুষ্ট থাকবে। কাবিলের এই কথা শুনে সবাই তাকে ঘৃণা করল এবং ধিক্কার দিল। পাপিষ্ঠ বিপথগামী কাবিলের এই কথায় কেউ গুরুত্ব দিল না। সকলেই তার এই কথা প্রত্যাখ্যান করল। একমাত্র কাবিলের সন্তানেরাই তার কথায় জঙ্গলে গিয়ে মন্দিরে রক্ষিত পাথরের মূর্তির পূজা করতে লাগলো। হে মুমিন ভাই ও বোনেরা, এভাবেই মূর্তি পূজার গোড়াপত্তন হয়েছিল। আদম আলাইহি ওয়াসাল্লামের পাপাত্মা বিভ্রান্ত সন্তান আল্লাহ তাআলার অবাধ্য বান্দা কাবিলের দ্বারা। হাবিলের বংশধর ও আদম আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সন্তানগণ আল্লাহ তাআলার বাধ্যগত বান্দা হিসেবে আল্লাহ প্রদত্ত ইসলাম ধর্মের উপর অটল থাকল এবং কাবিল ও তার সন্তানগণ মূর্তি পূজার লিপ্ত হল এবং কাবিল ও তার সন্তানগণদের হাত ধরেই মূর্তি পূজার গোড়াপত্তন হয়েছিল। এর ফলে তারা হলো আল্লাহর অবাধ্য এবং মূর্তি পূজক। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে দুনিয়ার সকল মানুষের জন্য মহান আল্লাহ ইবাদত বন্দেগী, দাসত্ব, আনুগত্য এবং মানব জীবনের দেশ, কাল, স্থান ও যুগের বিভিন্ন সমস্যার সমাধান রূপে কেয়ামত পর্যন্ত যে দিন বা জীবন ব্যবস্থা দিয়েছেন তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য আসেনি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, নিশ্চয় দিনই হচ্ছে আল্লাহর নিকট ইসলাম। সকল নবী রাসূলের উম্মতের নাম ছিল একটি, আর তা হলো মুসলিম। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে দ্বীনের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে তার নির্দেশবলী অনুসরণের দ্বারা মানুষকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন, সেই দ্বীনের নাম যেমন রেখেছেন ইসলাম, তেমনি আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা ওই দ্বীনকে অনুসরণ করেছে তাদের নাম রেখেছেন মুসলিম। সুতরাং সকল নবী রাসূল ছিলেন ইসলামের প্রচারক আর তাদের উম্মতদের নাম ছিল মুসলিম।